আমি নফল সালাত যেমন ইশরাক, দোহা এবং আরো যেসব নামাজ আছে সেগুলো কখন কিভাবে আদায় করবো এ সম্পর্কে জানতে চাই। নফল নামাজ, বিশেষ করে ইশরাক, দোহা, তাহাজ্জুদ, এগুলোর টাইমিংটা কি? এ সম্পর্কে প্রথম কথা হলো যে ৫ ওয়াক্ত নামাজের পর, ফরজ নামাজের পর, ওয়াজিব নামাজের পর নফল নামাজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ কোনটা? তাহাজ্জুদ। তাহাজ্জুদের চেয়ে গুরুত্বপূর্ণ কোন নফল নামাজ আর হতে পারে না। তো এই জন্য তাহাজ্জুদটা আমাদের পড়ার চেষ্টা করা দরকার। এটার টাইমটা শুরু হয় এশার নামাজের পর থেকে, শেষ হয় কখন? ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। এই জন্য আমাদের কাজ হবে ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়া, সেটা সবচেয়ে উত্তম। সে যদি না পারেন তো অন্তত তাহাজ্জুদের নিয়তে, কিয়ামুল লাইলের নিয়তে রাতে শোয়ার আগে ২ রাকাত ৪ রাকাত নামাজ পড়লেও সেটা তাহাজ্জুদের মধ্যে গণ্য হবে। যদিও তাহাজ্জুদের সবচাইতে ভ্যালুয়েবল টাইম হলো ভোর রাত। আর তাহাজ্জুদের পর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো চাষের নামাজ, সালাতুদ দুহা যেটাকে বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ অনেক সাহাবীকে ওসিয়ত করেছেন তারা যেন সালাতুদ দুহা আদায় করেন। এটার টাইমিংটা কখন? এটার টাইমিংটা হলো সূর্য যখন বাঁশ গাছ যতটা উচ্চতা হয় এই টাইপের উচ্চতে উঠে যায়, আনুমানিক সকাল ৯টা, ৮টা, ৯টা। ৮টা ৯টা অবশ্য এক এক সিজনে ৮টা ৯টা, যেমন এই সময়টাতে, গরমের সময়টাতে বাংলাদেশে ৮টা ৯টা মানে সূর্য তেতে যায়। সূর্য যখন তেতে যায়, সূর্যের আলো যখন মাটিতে পড়বে, মাটি যখন একটু তেতে যায়, তেতে যাওয়া শুরু হয়, তখন সালাতুদ দুহা বা চাষের নামাজের ওয়াক্ত শুরু হয়। অথবা আপনি সেই সময় ৪ রাকাত বা ৮ রাকাত নামাজ, বেশি পারলে ৮ রাকাত, আর কম পড়লে ৪ রাকাত অপশন আছে, ৪ রাকাত পড়লেও হবে। আর ৮ রাকাত করতে পারলে আরো ভালো হয়। সালাতুদ দুহা বা চাষের নামাজ পড়বেন। এই টাইমে আমরা সবাই কর্মব্যস্ত থাকি, এই নামাজটা আমাদের পড়া হয় না। মাঝে মধ্যে পড়বেন, অন্তত শুক্রবারে বা যেদিন সুযোগ হয় তখন পড়বেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের জন্য অনেক সাহাবীকে বিশেষভাবে ওসিয়ত করেছেন যে এটা ছাড়বা না। আমাদের শরীরের প্রত্যেকটা জোড়ার তরফ থেকে সাদাকা আছে। প্রত্যেকটা জোড়ার আল্লাহ তাআলা অনেকগুলো জোড়া আমার বডিতে দিয়ে রেখেছেন। এই জোড়াটা যদি আল্লাহ না দিতেন তো আমার চলাফেরা কঠিন হয়ে যেত। আমার বডিতে আল্লাহর অজস্র নেয়ামত আছে। এই নেয়ামতগুলোর শুকরিয়া আদায় হয়ে যায় সালাতুদ দুহার মাধ্যমে। এই জন্য সালাতুদ দুহা মাঝে মধ্যে পড়বো আমরা। ৩ নম্বর সালাতুল ইশরাক। এটার টাইমিংটা হলো সূর্য ওঠার আনুমানিক ১৫-২০ মিনিট পর থেকে। সূর্য ওঠার পর একদম সূর্য ওঠার ঠিক ১৫-২০ মিনিট এই টাইমটা নামাজ পড়া যাবে না। তারপরে সালাতুল ইশরাকের নামাজ আমরা পড়বো। আর এরও ১-২ ঘন্টা পর যখন সূর্য তেতে যায় তখন আমরা সালাতুল দুহা বা চাষের নামাজ পড়বো। যদিও অনেক ওলামাদের মধ্যে দোহা, চাহ আর ইশরাক একই নামাজ, যেমন সৌদি আরব ওলামা ইকরাম অনেকের মধ্যে এটা, কিন্তু হাদিসগুলোর দিকে তাকালে দুই নামাজই মনে হয় এবং সেটাই অধিক গ্রহণযোগ্য। তো সালাতুল ইশরাক, সালাতুদ দুহা এবং সালাতুত তাহাজ্জুদ, এই ৩টা নফল নামাজ আমরা নিয়মিত পড়বো। এর বাইরে আরো বহু নফল নামাজ আছে। বিভিন্ন দেশের ভার্চুয়াল নাম্বার দিয়ে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করি। ক্রেতারা এই অ্যাকাউন্টগুলো কি কি কাজে ব্যবহার করে তা আমাদের জানা থাকে না। এই উপায়ে অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করা শরীয়তের দৃষ্টিতে কতটুকু? মৌলিকভাবে কোনো অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে আপনার পরিশ্রম হয়েছে, কষ্ট হয়েছে, সেটা আপনি করেছেন, করে বিক্রি করেছেন, এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ না। আমাদের দেশে অনেক ছোট ছোট আপনার ইন্টারনেট সার্ভিসের সেবা দেওয়ার দোকানগুলো আছে গ্রামে গঞ্জে। তারা দেখা যায় এরকম ছোটখাটো কোনো দোকান এর মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করে দেয়। ১০ মিনিট ২০ মিনিট লাগলো, আমি একটা ইমেল ক্রিয়েট করলাম, একটা ফেসবুক আইডি ক্রিয়েট করলাম, আমার পরিশ্রম গেল, নেট গেল, আমি তার জন্য বিনিময় নিলাম। যৌক্তিক এবং গ্রহণযোগ্য বিনিময় নিলাম, এটা নাজায়েজ কোনো কাজ না। কিন্তু এই যে ভিপিএন দিয়ে বিভিন্ন ভাবে আপনার প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট তৈরি করে সেগুলো বিক্রি করলে সাধারণত এগুলো স্ক্যামিং এ ইউজ হয় এবং এগুলো দিয়ে অনেক প্রতারণা হয়ে থাকে, সেটা বলা বাহুল্য। যদি আপনি সেটা মোটামুটি পরিষ্কার থাকেন এবং আপনি জানেন যে এই অ্যাকাউন্ট গুলো বিভিন্ন অন্যায় কাজে ব্যবহার হয়, তাহলে সেক্ষেত্রে সেটা বেচা কিনা জায়েজ হবে না। যদি জানেন যে এটা এই কাজেই ব্যবহার হবে তাহলে সেটা করা আপনার জন্য জায়েজ হবে না, অন্যথায় এটা জায়েজ হতে পারে। আর্থিক অবস্থা খুব একটা ভালো না, তবে উমরা করার নিয়ত করেছি, কিন্তু শুনেছি উমরা করলে নাকি বড় হজ করা বা ফরজ বাধ্যতামূলক হয়ে যায়। এটা কি সত্য? না, এটা ভুল কথা। উমরা করলে হজ করতেই হবে এমন কোনো কথা নেই। কারণ তৌফিক আছে উমরা করার, শুধু তিনি উমরা করেছেন, হজ করার তৌফিক নেই, তিনি করেন নাই, তাতে তার কোনো গুনাহ হবে না।